सर्वप्रथम सবার चरण शतकोटी प्रणाम प्रणाम जाने আমার गुरुदेव श्रीमद स्वामी विवेकानंद ब्रह्मचारी श्रीपाद पद्मे रामानुजस्तुत আমার কুকুমণি দাস ওনার চরণে প্রণাম জানিয়ে আমার এই মামনির বিধি আত্মার কল্যাণ কামনায় আজকে আমরা অদ্ভুত রামায়ণ থেকে শতস্কন্ধ রাবণ বধ পালাটা আলোচনা করছি। এটা তত্ত্ব রসামৃত, তত্ত্বের ভাণ্ডারে পরিপূর্ণ। একটু খেয়াল করলে বুঝতে পারবেন সম্পূর্ণ ঘটনাটাই এই দেহ বাণ্ডের ঘটনা। এই যে সকালের চরণে প্রণাম করে আমরা কিছুক্ষণের জন্য শতস্কন্ধ রাবণ বধ পালা শুরু করি। जन्म शुभक्षण आज उत्तराखंडे गाइलेन कवि गान रामायण तबे सभा करे बसे आছেন प्रभु राम नारायण তোর পাশে ভক্তবৃন্দ রয়েছেন তখন ঠিক এমন সময়ে দুই মহামণি অগস্ত্যমণি এবং বাল্মীকি মুনি
একসাথে বসে বসে কথাবার্তা আলোচনা করছে। আলোচনার ফাঁকে মহামণি অগস্ত্য মুনি বাল্মীকি মুনিকে বলছো গো মুনিবর, আপনি রামচরিত্রের সব কথাই আছেন গোচর। রামায়ণে এমন কোন গুপ্ত রহস্য আছে, রামায়ণে এমন কোন গুপ্ত রহস্য আছে যে রহস্য আমরা সবাই জানি না, এমনকি আপনি রামায়ণও লিখেন? বলে হ্যাঁ, সে এক অদ্ভুত কথা। যে কথা আমি এই রামায়ণে লিখিনি। কোন রামায়ণে লিখেছেন? বলে অদ্ভুত রামায়ণে লিখেছে। কি কথা? যে আমি যে ভগবান সবাই জানে, কিন্তু আমারও যে একটা শক্তি আছে, সেই শক্তিটা তো সবাই জানে। তাই অগস্ত্য মুনির কাছে বাল্মীকি মুনি এই অদ্ভুত রামায়ণের শতস্কন্ধ রাবণের কলাটা তিনি বর্ণনা করছে কি রূপে। একদিন আমার প্রভু রাম বসে বসে ভাবছে, আমি তো ভগবান সকলেই জানে, কিন্তু আমি যে কার, আমার একটা শক্তি আছে, সেই শক্তিটা তো প্রকাশ করা হলো না। যেমন রাধারানী শক্তিমান, রাধার শক্তিতে কৃষ্ণ পূর্ণ শক্তিমান, ব্রহ্মার ব্রহ্মাণী, নারায়ণের নারায়ণী, ইন্দ্রের ইন্দ্রাণী। সেই চিন্তা করে আমার প্রভু রাম কিভাবে তার শক্তিটাকে প্রকাশ করা যায়, সে মনোবাসনা চিন্তা করে একদিন ভাই লক্ষণকে ডেকে ডেকে বলছে, ভ্রাতা লক্ষণ, হ্যাঁ তুমি কি আমার মনোবাসনা পূর্ণ করবে না? কি বলো দাদা? প্রভুর যে কি কথা, হ্যাঁ, আরে তোমার মনোবাসনা আমরা পূর্ণ করার কে? বলে তা নয়, তোমাদের ওপরে সাহায্য লাগে। বলে কি মনোবাসনা দাদা? আসবে না তো? না আসবেন না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোকে বলি ভাই লক্ষণ, তুই আমার ছোট ভাই, কি করে বলি। আমার একটা মনের বাসনা, হ্যাঁ, আজকে সারাটা দিন আমি তোর মার সাথে পাশা খেলবো। তো আজকে থুয়ে যাম না, কালকে সারাদিন পাশা খেললে যাই। ও তুই যাবি? আরে লক্ষণ বলে, ঠাকুর দাদা কি কথা কথা, পাশা খেলার কথা বলে মহিলাদের আবার একটা মুস্কি হাসি উঠে, তাদের তো আবার খুব প্রিয় খেলা পাশা খেলা। কারণ বিয়ার মধ্যে এমন কোন কম মানুষই আছে যে মহিলাদের লোকে ভাষা খেললে জিতছে। আর কইেন না, কি কইতাম আমি ওই বিয়ের মধ্যে বাসা খেললে আমি জিতছি। আমার হালির এই মন্দির বউ হালা দিদি হরিতেন যাইতে ধরে কই তুমি আসছো আসছো, জীবনও জিতাতেন না। আর এই বর্তমান যুগের ছেলেদের খেলা হলো কি? ক্রিকেট খেলা, আইপিএল শুরু হয়েছে না? আইপিএল শুরু হয়েছে। এই লক্ষণ বলছে, ঠাকুর দা বললেন, আরে তুমি একদিন পাশা খেলবে কেন? 7 দিন। 7 দিন পাশা খেলা। আমার মার সাথে তুমি মনো 7 মিনিটে পাশা গেল, আমরা 3 ভাই মিলে রাজত্ব পরিচালনা করবো। তাই 3 ভাইয়ের উপর রাজত্বের ভার দিয়ে প্রভু রাম অন্তঃপুরের দিকে যাত্রা করছে। ওদিকে সীতা বলছে, রমণীগণ, আমার মনে হয় আজকে আমার প্রভু দ্বীপ প্রহর বেলায় আমাদের অন্তঃপুরে আসবে। কথা বলতে না বলতে দেখছে প্রভু রাম ধীরে 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 অন্তঃপুরের দিকে আসতেছে। যেই মাত্র মা সীতা প্রভু রামকে দেখেছে, পাদ্যর্ঘ্য দিয়ে বসতে আসন দিয়েছে, আশীর্বাদ করে প্রভু রাম আসন গ্রহণ করেছে। তাই প্রভুকে সম্মুখে পেয়ে সীতা বলছে, রমণীগণ, হ্যাঁ, সবার জীবনে নারী পূজা, নারী জীবনের শ্রেষ্ঠ পূজা হলো স্বামী পূজা। আজকে যখন তোরা এসেছিস, আমি মনসাদ মিটাই পূজা করব, তোরা বসে বসে আমাকে একটু পূজায় সাহায্য কর। তাই মা সীতা কি করেছে? প্রভু রামের চরণ পূজা করতে বসেছে, আর ডেকে ডেকে বলছে, ওরে রাম নাম বলো সবে,
কোন কার্য করিল সীতা দেবী কোন কার্য করিল মা সীতা যখন পূজা করেছে নারীরা যুগল রূপ দর্শন করে যার যার ঘরে চলে গিয়েছে। ওদিকে সীতাকে রামচন্দ্র বলছে, সীতে তুমি কি আমার মনোসাত পূর্ণ করবে না? সীতা বলছে, প্রভুর যে কি কথা কথা জীবনে একদিনই তো তোমার দেহ মন প্রাণ যা ছিল তোমার চরণে দান করে ফেলেছি। আমার বলতে তো আমি আর কিছুই রাখিনি। আমি তোমার মনোসাত মিঠানোর কে বলে তা না। তাহলে তা না হলে কি হয়? বলে আমার একটা মনের ইচ্ছা হয়েছে আমি একদিন তোমার সাথে পাশা খেলবো। প্রভুর যে কি কথা, অনেকেই খেলার সময় আছে, অনেক খেলার সময় আছে। আইও যে গিয়ে তোর মাস্টার। আরে বলে তা না। ঠিক আছে প্রভু, তুমি যখন পাশা খেলবে, খেলা যদি দর্শক না হয় খালি আনন্দ হইও না। এখন ফুলে মানে মধ্যে তো আনন্দ নাই। না এটা কইতাছি না। এই যে মনে করেন আপনাদের ফুটবল মাঠে যদি খালি একটা গোল্ড কাপ মানে একটু স্বর্ণ দিয়া সিলটা বানাই দিছে, খেলা আরম্ভ হলে কি ফুটটার কোনো পুরুষ আর বাড়িতে আসছিল কোনো চরণ দা না। খেলায় যত দর্শক হবে খেলায় তত আনন্দ হবে। এই প্রভু তুমি যখন পাশা খেলবে তুমি একটু বসো, যারা যারা ঘরে চলে গেছে আমি সবাইকে আবার ডেকে নিয়ে আসি। সীতা বলছে, এই রমণীগণ সবাই চলে। বলে কেন গো? বলে আজ প্রভু রাম আমার সাথে পাশা খেলবে। একটা হয়েছে পড়ে গেছে আর কি সব বনার যার যার হাতের কাজ ফেলে দিয়ে সবাই দৌড়ে এসে সীতা রাম লক্ষণকে রাম সীতাকে মাঝখানে বসে চতুর্পাশে ঘেরাও করে বসেছে। এবার এই রামচন্দ্র বলছে, সীতা বলো খেলা যদি পণ না থাকে, বাজি না থাকে, খেলার তেমন একটা রস থাকে না। তাহলে আজকে খেলা একটা বাজি হবে। কি বাজি? হাজারে কত দিবা? হাজারে কি মানে অনেক আইপিএল এমন নয় ১,১৩০০ করতে যেতে ভাই করে। এই বেটা না ফিল করতে হবে না, পাশা গেল হইতেছে। ওহো হ্যাঁ বলে সীতা খেলা হবে ৩ বার। কারণ ২ বার যদি হয়, একবার তুমি জিতবে একবার আমি জিতবো, খেলা ড্র হলে কোনো ফলাফল হবে না। ৩ বার খেলা হলে হয় তুমি জিতবে ২ বার, আমি জিতবো ২ বার। ২ বার একবার, ও একবার। আর নাহলে আমি জিতবো ২ বার, তুমি জিতবে একবার। এই খেলার ফলাফল। বলে প্রভু খেলা যদি তুমি জিতো আমাকে কি দিবে? বহুমূল্য রত্ন ধন দিব তোমাকে। রামচন্দ্র বলছে, সীতা তুমি আমাকে কি দিবে? বলে প্রভু
আমার যা বলছিল সব তো তোমাকে দিয়ে দিয়েছি, আমার বলতে তো কিছু নেই। যদি আমি খেলায় পরাজিত হই, তোমাকে প্রামালিঙ্গন ছাড়া আমার আর দেওয়ার কিছুই নেই। তাই সীতা মা এই কথা বলে প্রভুকে প্রণাম করে পাশাটা তুলে দিয়েছে সীতা প্রভুর হাতে। কথার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অর্থ বুঝবে। এখন ভক্তের সম্বল তো ভগবান, মানে ভগবানের সম্বল কি? হ্যাঁ, ভক্তের সম্বল হইল ভগবান, আর ভগবান ধরে ভক্তের চরণ। তাই এখন ভগবান জিতবে না ভক্ত জিতবে। এই সীতা মা চালাকি করে বলে, প্রভু আমার তো একটা সম্বল আছে তোমার চরণ, এবার দেখি তোমার সম্বল কি। তাই মা সীতা কি করেছে, প্রণাম করে প্রভুর চরণে সীতা পাশা দিয়েছে রামের হাতে। পাশা ঢালতে যাবে আর নারীগণে গান ধরে বসেছে, পরে আজি পাশা খেলো জয় হইয়াছে, জয় হইয়াছে ওগো জনক নন্দিনী। আজি পাশা নয় হইল। আজ ভগবানের পাশায় নয় হইল কেন? ভগবান আমাদেরকে সংকেত পাঠাচ্ছে যে তোমাদেরকে কলিতে 9টা ভক্তি পাঠায়, 9টা ভক্তি, যার নাম হলো নববিধা। নববিধা মানে আপনারা মনে করবেন 9 ভক্তি, শাস্ত্রে বলছে যে না, নব শব্দের অর্থ হলো নতুন, আর নববিধা মানে কি নতুন বিধান রূপে ভগবান 9টা ভক্তি দিয়েছে, যে একটা ভক্তির আশ্রয় গ্রহণ করলে ভক্ত ভগবানকে লাভ করতে পারে। আর সীতা দেবী পাশার মধ্যে কত উঠলো? 12। 12টা কি? দ্বাদশ অঙ্গ। দ্বাদশ মানে হলো, এই যে আমাদের দেহটা আছে না, দেহের 12টা জায়গায় তিলক করতে হয়, দেহটাকে সাজাতে হয়। তাই ভগবানকে পেতে হলে তোমার দেহটাকে আগে সুন্দর করে সাজা, কারণ দেহের মধ্যে ভগবানকে পাওয়ার জন্য দ্বাদশ ভক্তিটা, দ্বাদশ অঙ্গের একটা খেলা আছে। তাহলে খেলা জিতলো কি? সীতা। নারীগণ হাসাহাসি করছে। রাম বলছে, নারীরা হাসছে কেন? খেলা হয়েছে মাত্র একবার, আরো রয়েছে 2বার। এখন তো আমার ভালো হইতে পারে। হ্যাঁ, ওরে দ্বিতীয়বার আর পাশাতে রামের পাশা যাইবার হতে, পাশার মধ্যে কত গেল? 18টা হলো মোকাম।
18টা মুকাম কি তাও বুঝি না। ভগবান দিয়েছে 10টা, মা দিয়েছে 4টা, বাবা দিয়েছে 4টা। মা কি দিল, বাবা কি দিল? এই যে রক্ত মাংস হাড় চুল দাড়ি এই সকল অবয়বটা দিয়েছে মা আর বাবা। আর 10টা দিয়েছে যে ভগবান কি চোখে দেখা, মানে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এই 10টা কে দিল ভগবান। তাহলে 10 আর 8 এই 18টা মুকামের তত্ত্ব যারা কালাচান মতে চলে তার আবার 18 মুকামের তত্ত্বর কথাটা ভালো জানে জানে চলে। তাই সবাইকে বলছি এই জহগর সম্বন্ধে সুন্দর করে সাজাও। তাহলে সীতা দেবীর পাশে 18 হলো, খেলা কবার হলো? দুবার জিতলো কে? সীতা। তৃতীয়বারের পাশাতে রঘুমনি হার মেনেছে, তৃতীয়বারের পাশাতে রঘুমনি হার মেনেছে। নারীগণে হেসে হেসে দিচ্ছে হলুদ কলি। জিতলোকে পুরুষ না মহিলা? মহিলা। আসছে কে? মহিলারা জান না আস্তে আস্তে যে আমরা মহিলা করে দিতে দিলেন, এটা তো এটা বুঝছেন না। পয়লা পয়লা জিততে গেলে সর্ব আর একটা জিত আছে না, না এটা তো মোটা সুর হয় না। শুরু হলে আগে যদি খেলা হারছে 10 পারা তারা জিতছে, হ্যাঁ হই হই রই রই হে পারা তারা গেল কই? সীতা এমন ভাবে নারীরা হাসতেছে, দেখা দেখি সীতার একটু হাসতেছে। রামচন্দ্র বলছে সীতা ও চিন্তা ধর্ম কইলা কেন হাসতেছ? আমি কি হাসতেছি নি প্রভু, আমি তো তাদের দেখা দেখি হাসতে চেষ্টা করতেছি। হ্যাঁ, সামান্য খেলা জিতে তুমি হাসতেছ, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, তোমাকে রাবণ হরণ করেছে, হ্যাঁ তাকে তোমাকে উদ্ধার করতে যে আমরা কতবার জিতেছি, কই আমরা তো একদিনের জন্য হাসি নাই। আমাকে কে হরণ করেছে? রাবণ। এটা কি আমার দোষ না তোমার দোষ? কি কইতা? কেউ নিজের স্ত্রীকে যদি তুমি রক্ষা না করতে পারো স্ত্রীর দোষ? হ্যাঁ বলে আমি কি করেছি? বলে তুমি তো সব ভুলে বসে থাকো, আমাকে রাবণ হরণ করেছে, আমার কর্মের ফল নয়, সেটা তোমার কর্মের ফল। বলে আমি কি করেছি? তুমি করনি? কি করেছি শোনা। ত্রেতা যুগে নয় সত্য যুগের প্রারম্ভে যে ভক্ত অম্বরীশ মহারাজ যাকে দুর্বাসা মুনি পরীক্ষা করতে গিয়েছিল ওই যে একাদশীর পালনার জন্য, সে অম্বরীশ মহারাজ কন্যারূপে লক্ষ্মীকে পাওয়ার জন্য 1000 বছর তপস্যা করছে, মা লক্ষ্মীকে কন্যারূপে পাওয়ার জন্য। তখন আমি সীতা ছিলাম লক্ষ্মী, বলেছিলাম তোমার কাছে প্রভু আমার ভক্ত আমাকে স্মরণ করছে, আমাকে তার গৃহে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। বলে ভক্তের মনোবাসনা পূর্ণ করা তোমারও আমার কর্তব্য, তুমি যাও, তবে কথা দাও প্রভু যদি আমি কন্যারূপে অম্বরীশ মহারাজার গৃহে যাই, যেদিন আমার স্বয়ম্বর সভা হবে আমি যেন অন্য কোনো পুরুষের গলা মালা দিতে না হয়, আবার বর মাল্য যেন তোমার গলায় আমি দিতে পারি। যাও, তাই হবে লক্ষ্মী। এই কথা নীল মা লক্ষ্মী অম্বরীশ মহারাজার গৃহে জন্মগ্রহণ করেছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এর পোলা বায়ে বাড়ে, রাজকন্যা দেখতে দেখতে কিছুটা বয়স্কা হয়ে গেল। একদিন অম্বরীশ মহারাজের স্ত্রী তার অম্বরীশ মহারাজকে বলছে, মহারাজ তোমার স্ত্রী তোমার মেয়ে যে বয়স্ক হয়ে যাচ্ছে, তোমার কি সেদিকে খেয়াল নেই? তাকে বিয়ে দিতে হবে না? কি আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে? লক্ষ্মী বাবা একটু এদিকে তো মা। লক্ষ্মীকে দেখে অম্বরীশ মহারাজ চোখের জল ছেড়ে দিয়েছে, কারণ মারে কয়েকদিন তোকে আদরও করতে পারলাম না, তুই বড় হয়ে গেছিস, এখন তোকে পরের ঘরে পাঠাতে হয়। তাই অম্বরীশ মহারাজ বলছে এই আমি আগামী করলেই স্বয়ম্বর সভা আয়োজন করব। স্বয়ম্বর সভার আয়োজন করার জন্য স্বয়ম্বরের পত্র লিখে এই সুমন্ত্রকে বলছে, সুমন্ত্র মোর প্রাণে চাও
এই তুমি এই অর্ধ রজনী দিবস থাকিতে থাকিতে সমস্ত রাজগণকে সকলকে নিমন্ত্রণ করে আসো, বলবে যে আগামীকাল লক্ষ্মীর স্বয়ম্বর সভা হবে। তাই এই স্বয়ম্বরের পত্র নিয়ে সময় সুমন্ত্র যাত্রা করেছে। সুমন্ত্র আজকে এই হরিনাম করতে করতে যাত্রা করেছে। আরে সুমন্ত্র রাত্রিকালে মধুর হরিনাম ভাবে মনে মন কাকে গিয়ে আগে নিমন্ত্রণ করে এমন সময় দেখছে নারদ মুনি আসতেছে। সম্মুখে নারদ মুনি দাঁড়াইছে। পর্বতমণি নারদ মুনিকে দেখে বলছে তুমি কে? বলে আমি সুমন্ত্র। সুমন্ত্র মানে যে নিমন্ত্রণ করে তাকে বলা হয় সুমন্ত্র। আবার কোথা থেকে আসলে? আমরা সিন্ধি থেকে। রসিন্দ ভিতরে অযোধ্যা থেকে আইছি। ও আপনি তো হিটা দিগাইছেন না, দিগাইছেন করতে আইছি। অযোধ্যা থেকে কেন রে? নিমন্ত্রণ করতে। বলে কিসের নিমন্ত্রণ? পত্রখানা পাঠ করে দেখুন। পাঠ কইরা দেখে গো দিদি এটা বিয়ার নিমন্ত্রণ। দেখছো মুনির যে সেতুস। হাই হাই মূর্খ! মূর্খ! তুই জানিস না? হ্যাঁ আমি ব্রহ্মচারী মানুষ। হ্যাঁ আমি সাধন ভজন করি, তুই আমার বিয়ার নিমন্ত্রণ করলি? হ্যাঁ এর নয় হারমোনি বাজা খুব কষ্ট। হ্যাঁ রে আবার যদি বিয়ার কথা কন, হ্যাঁ কি গান বাজনা তাইব? কই ঠাউর এত সাতাসাতি কইরো না। কইরে না। লক্ষ্মী রূপে গুণে যে সুন্দর, হাই হাই যদি একবার দেখো মনে পছন্দ হইলে হ্যাঁ বিয়া হয়ে আগে করবা, গান বাজনা পরে করবা। তোমার যে নসল আমি জানি না। এই ৮০ বছর বুড়ারও যদি বিয়ার কথা কয় দেখবেন আবার। হ্যাঁ হ্যাঁ ইটা গুছা আমি বউটে খাইছি। কারে দিয়া? ওই যে আপনার দুয়ারি আছে না, এর বাপ এর মাই তো মরে গেছিল গা। এর বাপের যদি গিয়া কইতাম দাদা দেখতাম যামু একখানো, কই নেই ভাই কত লাগবো। খাওয়াইছে কি আঙ্গরে, এর বাপে এমন খারাপ আছি। সামনে একটু অগ্রসর হয়েছে, দেখে পর্বতমণি। পর্বতমণি যখন পত্র দিছে, পর্বতমণি ফাট করে দেয় এটাও বিয়ার নিমন্ত্রণ লাগছে আর কি গন্ডগোল। হ্যাঁ পর্বত এবং নারদ মুনি দুই বন্ধু তো। পর্বত কয় নারদ রে, নারদ কয় পর্বত রে, তো লনা যায় দেখ কাই লক্ষ্মী নাকি সুন্দর হয়েছে, যদি সংসারটা করে মানে সাধন ভজন আর 50 বছর পরে করমু। দুই মনি মিল্লাটি লাগেছেন অম্বরীশ রাজার গৃহে গিয়ে বলছে, অম্বরীশ আমরা তোমার বিয়ের নিমন্ত্রিত অতিথি, শুনলাম তোমার মেয়ে নাকি আগামীকাল বিয়ে হবে, তাই এসেছি আমরা একটু তাকে আশীর্বাদ করতে। লোককে একটু ডাক দাও তো দেখি, দেখে একটু আশীর্বাদ করে যায়। যে মাত্র লক্ষ্মীকে দেখেছে দুই মনি বাকরুদ্ধ হইয়া গেছে গা। সাধন ভজনের কথা বুঝলা গেছে না, সাধন ভজন আর করতাম না। আগের বন জঙ্গল নাই, সাধন ভজন নাই, বিয়া শাদী কইরা লই, সংসার কইরা লই, পরে বুঝে বললে সাধন। দুইজনে বের হয়ে আসছে। পর্বত কয় নারদ মুনি যে বিনা বাজা আগে কিন্তু কীর্তন আগের যে সমস্যা, বালা কীর্তন গাইলো কিন্তু আগে বিয়া 2-3টা করন লাগছে। আমিও বুঝছি গুসাই, এই বুগা আমিও বুঝছি। কি বুঝছস? আমার বিয়া করাইবে যেন মাইয়া দেখানো গিয়া কই না ছেড়ে খান বার্তা করে দেন দিত না। কথা কিন্তু সত্যি কথা বলছো, যত বালাই গান না করে কীর্তন কাগজে মায়া বিয়া দিতে চাই না, অনেক বুঝে আপনার লগের ডাই ওই যে করতাল বাজায় আর কত ভাঙবি বাদ দিচ্ছা।
নারদ মুনি কয় পর্বত যে সুন্দর, হ্যাঁ পর্বত মুনি কয় নারদ মুনি যে বিনা বাজা লক্ষ্মী হয়। পর্বতে কয় নারদ দিব, নারদে কয় পর্বত দিব। দুই মনির মধ্যে লাগছে এক স্নায়ু যুদ্ধ, কেউ কারোর মুখেরটা কয় না আর কি, বুঝছেন না? নারদ মুনি কয় একটা কাম করি, আমি গিয়ে প্রভু নারায়ণের কাছ থেকে একটা বর নিয়ে আসি, যেন আমি একবার সাফ কালো রেজিস্ট্রি করে নেব। নারদ মুনি বৈকুণ্ঠ লোকে গিয়ে বলছে নারায়ণকে, প্রভু আমাকে একটা বর দিতে হবে। কি? আগামীকাল লক্ষ্মী হবে স্বয়ম্বর সভা, ওই সভায় যত থাকবে আমন্ত্রিত নিমন্ত্রিত ভক্ত রাজপুত্রগণ, আমি নারদ মুনি সারা যেন সবার দেখা যায় বানর আকৃতি। কি আকৃতি? বানর। তথাস্তু। তথাস্তু। আমি থাকলে তোর গলাত মালা দিব রে, তোর দেব নিবন্ধনের লাইন দেখা যায়। নারদ মুনি কয় আমি যদি একমাত্র পুরুষ থাকে আর সব যদি বান্দর থাকে, লক্ষ্মী কার গলা মালা দিব? আমার গলাতে দিব। মানুষ সারা বান্দর গলা মালা দিব? একবারে সাফ কালার রেজিস্ট্রি। নারদ মুনি ফোন গুনগুনে গীত গা, এদিকে পর্বত মুনি কয় আমি ওকে একটা বর লই আই। পর্বত মুনি গিয়ে বলছে নারায়ণকে, প্রভু আমাকে একটা বর দিতে হবে। বলে কি বর? বলে আগামীকাল লক্ষ্মী স্বয়ম্বর সবার যত আসবে নিমন্ত্রিত অতিথিগণ, আমি পর্বত ছাড়া যেন সবার দেখা যায় হনুমান আকৃতি। এ বর তো লইয়া গেছে গাকে নারদ মুনি কয় নারদের নেখার যে মন্দিরে নেক আমাকে বর দিতে হবে। বলে যাও তোমরা দুই বন্ধুর মধ্যে লক্ষ্মী একজনকে বরণ করবে। পর্বত মুনি কই হইছে হয় নারদ নাইলে আমি, আমি নাইলে নারদ। নারদ বুঝছেন না, দুইজনের একজন তো ফামুই দুইজনের মধ্যে। পরের দিন স্বয়ম্বর সভায় পর্বত নারদ মুনি এমন দুইটা সিংহাসন লইয়া বইছে মাঝখানে, জানে তো সব বুঝছেন না, ঘটনা ঘটার এক সাগু হই। লক্ষ্মী যখন বরমালা নিয়ে আইছে, আয়া দেহে সব বান্দর আর হনুমান বয়ে রয়েছে। লক্ষ্মী কয় প্রভু এ বাবা আমার স্বয়ম্বর সভা দিব, এতগুলো বান্দরের হনুমান আনছে, জানি না আমি কার গলায় মালা দিব? তখন লক্ষ্মী অন্তরে ভগবানকে স্মরণ করে বসেছে। বলেছিল প্রভু তুমি না বলেছিলে আমি তোমার গলা ছাড়া কারো গলায় বরমাল্য দিব না, যদি তোমার লক্ষ্মীর মালা অন্য কোনো পুরুষের গলা যায় তোমার লক্ষ্মীর যে সম্মানের মর্যাদার হানি করে। অন্তরে নারায়ণ নারায়ণ বলে জপ করছি। এমন সময় ভক্তের ভগবান পর্বত মুনি এবং নারদ মুনির বাজে এসে দাঁড়িয়েছে। পর্বত এবং নারদ মুনি ওই যে বলেছে দুইজনের মধ্যে একজন, নারদের কথা পর্বতের কথা, তাদের সিংহাসন একটা, ভগবানের কৌশল হলো আরেকটা। দুইজনের মধ্যে একজন, মানে এই দুইজনের না মধ্যে আরেকজন। এমন সময় লক্ষ্মী যখন নারায়ণকে দেখেছে, নারায়ণের গলায় যে বরমাল্য প্রদান করেছে, সবাই দেখছে মালাটা শূন্যের মধ্যে ঝুলছে। নারায়ণ ভাবছে আমি যদি লক্ষ্মীকে এখানে রেখে চলে যাই একটা গন্ডগোল সৃষ্টি হবে। যার লক্ষ্মী তিনি তাকে নিয়ে গোলক বৃন্দাবনে চলে গেলেন। পর্বত মুনি ধ্যানে দেখিবারে পায় যার লক্ষ্মী তিনি হরণ করে নিয়ে গেছে দেখা যায়। তখন পর্বত মুনি সেই গোলক বৃন্দাবনে যে নারায়ণকে বলেছিল প্রভু তুমি যদি তোমার লক্ষ্মীকে হরণ নিয়ে আসবে তাহলে আমরা দুই বন্ধুকে তুমি বিয়ের প্রলোভন কেন দেখেছিলে? গতকাল তো বলতে পারতে যে আমার লক্ষ্যে আমার কাছে চলে আসবে, এই বর তোমরা নিও না। আমাদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে তুমি যেমন আমাদেরকে কষ্ট দিয়েছ, আমি পর্বত মুনি তোমাকে অভিশাপ দিলাম, এই কারণে তোমার লক্ষ্মীকে ত্রাতাতে রাক্ষসে হরণ করবে। আর যেমন আমাকে বানিয়েছ বানর, নারদকে বানিয়েছ হনুমান, সে বানর এবং হনুমানের দল নিয়ে তোমাকে লক্ষ্মীকে উদ্ধার করতে হবে। এই জন্য রাম রাবণের যুদ্ধে কোনো পুরুষ নেই, মানুষ নেই, বানর আর হনুমান। তাই বলছে লক্ষ্মী দেখো তো পর্বত মনের অভিশাপে রাবণ আমাকে হরণ করেছে, এটা কি আমার দোষ? বলে বুঝলাম আমার দোষ। তাহলে আমি যে এত বড় বড় জয় করেছি, শুনি কাকে মেরেছ? আমি বালিকে মেরেছি। তোমার লজ্জা লাগে না বালির কথা বলতে? হ্যাঁ জানি না। কেন লজ্জা লাগবে? বলে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে
পেছন থেকে তুমি চূড়াবানে সুরের মতো বালিকে নিধন করেছ। যদি সম্মুখ সমরে তুমি বালিকে নিধন করতে পারতে তবে মনে করতাম তুমি বীর। বীর। বালিকে কি রাম চূড়াবানে মারিনি? হ্যাঁ, হ্যাঁ, আমি যে কুম্ভকর্ণকে মেরেছি। এটা ময়রা বচ্চা বুল্লা গন্ধ বেরিয়ে গেছে, গালা কিলি বিলিয়ে ধরবো। বলে কিরকম? বলে এটা মরা না, হ্যাঁ, ব্রহ্মা বর দিয়েছে 6 মাস ঘুমাবে, একদিন জাগ্রত থাকবে। যদি তার অকালে নিদ্রা ভঙ্গ হয় এমনি মারা তার যাবে। মৃত্যু অবশ্যই হবে। তুমি যেদিন কুম্ভকর্ণকে নিধন করেছিলে সেদিন কি কুম্ভকর্ণের পূর্ণ নিদ্রা হয়েছিল না অকালে নিদ্রা হয়েছিল? অকালে নিদ্রা ভেঙেছিল। তাহলে বলো তো, ব্রহ্মা তো আগে মেরে রেখেছে। আমি রাবণকে যে মেরেছি, রাবণ। হ্যাঁ, তুমি যে কি করছো না প্রভু, তোমার কথা শুনতে গেলে তো লজ্জা মাথা হ্যাট হয়ে যায়। বলে কি করেছিস শীতে, কি না করেছ? হ্যাঁ, ওই যে হনুমানকে দিয়ে ছলে বলে কলে কৌশলে তুমি মন্দাদরির কাছ থেকে রাবণের মৃত্যুবান চুরি করে আনোনি? হ্যাঁ, হ্যাঁ, আমার দলতে বাঁশি বাজা, হ্যাঁ, একটা মশা বলে মশাটা মারে না। হ্যাঁ, জাঙ্গলে মাইকিয়া কাপুরুষ। হ্যাঁ হ্যাঁ, রোদ দিয়ে বান্ধিছে। হ্যাঁ, এত রাবণে মারতে পারতো। বীর পুরুষ আছে তো আঙ্গ দলের মধ্যে। কি কি সস্তি? আঙ্গ দলের মাঝে দাদা সবচেয়ে সরল মানুষ। কেউ রে হাওয়া কয় না, টুয়া কয় না। এই রাম এবার রাগান্বিত হয়ে বলছে, শীতে সবাই যদি মৃত হয় এই সংসারে জীবিত আছে কে? বলে সেই বীরের নাম দেখা তো দূরের কথা প্রভু, তার নামও তুমি শ্রবণ করনি? এই স্বামী শুনতে চাও? বলো। আহুলঙ্কায় নীলগিরি পর্বতে আছে এক বীর, তার 100 মাথা 200 হাত। সেই বীরের নাম শতস্কন্ধ রাবণ। কি? এই শুরু হলো শতস্কন্ধ রাবণের কাহিনী। বলে এখনো আমার রাক্ষস বংশ ধ্বংস হয়নি। তাই রাম বলেছিল, শীতে এই, আমি তোমাকে আদেশ দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত না আমি শতস্কন্ধ রাবণকে নিধন করে ফিরে আসছি ততক্ষণ তুমি অযোধ্যার অন্তঃপুর থেকে কোথাও বের হবে না। বের হবে না। তাই প্রভু রাম রাগান্বিত হয়ে বাহিরে এসে বলছে, ভাই লক্ষণ। হ্যাঁ, লক্ষণ বলছে, ঠাকুরদা হ্যাঁ, তুমি রাগান্বিত হয়ে আসতে গেলে, মুন্না মার বাসা খেলে মার সাথে ডকর নাই। পাশা খেলোনি? হয়েছে রে ভাই, হয়েছে। জিতেছে কে? তোর মাই। ও, এর জন্য মনটা খারাপ। আরে ভাই, বলে না, তাহলে তোর মাইক বলে কি জানিস? কি? আমি রাবণকে মেরেছি, মরাকে মেরেছি, কুম্ভকর্ণকে মেরেছি, মরাকে মেরেছি, বালিকে মেরেছি, মরাকে মেরেছি। বলতো ভাই, সব যদি মরা থাকে আমি এত কষ্ট করলাম কিসের কারণে? জানি না, মাথা মনে গ্যাস্ট্রিক হয়েছে। তা মাকে জিজ্ঞাসা করে না, এই মাকে বলছে তো একটা বীর নাকি আছে, সে বীরের কথা আমি কোনোদিন শুনিনি। কে সে বীর? রাহুলঙ্কা নীলগিরি পর্বতে আছে এক রাক্ষস, তার 100 মাথা 200 হাত, তার নাম নাকি শতস্কন্ধ রাবণ। কথাটা শুনে লক্ষণ কাবা শুরু হয়ে গেল। দাদা আমারে ধরেন, আমার ফেসাল নাই না দিতেছে গা। কারণ 10 মাথা রাবণ রে মারতে ওই যে পরিশ্রম, যে কষ্ট তাদের হয়েছে, এইটা হচ্ছে তার 10 গুণ। 100 মাথা 200 হাত। এই শতস্কন্ধ রাবণটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে। কিরকম? ইন্দ্র কয়টা? 10টা। পৃথিবীতে ধিক কয়টা? 10টা। একটা ইন্দ্র যদি 10টা দিক হয়, 10টা ইন্দ্রের কয়টা দিক হলো? 10 আমার কথাগুলো আবার বলছি, একটু চিন্তা করুন। শাস্ত্রে বলছে 1 মন না হলে সাধন ভজন হয় না। একটা মন লাগে। এখন আপনার এই একটা মন কি? মন করে থাকে মানুষের একটাই থাকে। আবার বলছি কি, 1 মন হয়ে যায়। অর্থাৎ তোমার ভেতরে যে রিপুগুলো আছে, ইন্দ্রগুলো আছে, সেই সব ইন্দ্রিয় এবং রিপুর মাথা
অর্থাৎ তাদেরকে দমন করে তুমি যেদিন একা হতে পারবে, রিপু থেকে ইন্দ্রিয় থেকে মুক্তি পাবে, সেদিনই তোমার সাধন ভজন পূর্ণ হবে। কারণ সাধন ভজন করে যারা একটু সচেতন হয়ে চলার চেষ্টা করে, তাদের পথের বাধা হয়ে দাঁড়ায় তার দেহের রিপুগুলো। সাধুর শত্রু কি? কাম। কি বলছি? কথা বলে না। সাধুর শত্রু কি? কাম। সেই জন্য বলছে, থাকিতে কামের গন্ধ, হবে না প্রেম সম্বন্ধ। যেখানে কাম সেখানে প্রেম নাই, যেখানে প্রেম আছে সেখানে কামের কোনো গন্ধ নেই। এই তত্ত্বগুলো কয়জনে বুঝবে? গভীরে না ডুবলে এগুলো হয় না। আপনাদের ভাষা একটা কথা আছে, মাসে 1 বছরে 12, যদি 12 তার সে কমাইতে পারো। এই জন্য বলি সাধুদের কথা মাঝে মধ্যে শুনতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক চিন্তা চেতনার বিষয়। তাই শতস্কন্ধ রাবণ সে মানুষটার মধ্যে মাথা চাড়া দিয়ে বেশি উঠে, রাক্ষস হয়ে উঠে, যাদের রিপু দমন করার কোনো চেষ্টাই করে না। এই জন্য শাস্ত্রে আমাদেরকে আহার বিহারের উপর কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। আহার বিহার, এই যে আগামী করলো, পরের দিন একাদশী, অনেকে বুধবারে করবে, গোস্বামী মতে মঙ্গলবারই লেখা। এখন অন্যান্য সংগঠনগুলো বুধবার করছে, আমরা মঙ্গলবারই করবো, যারা পরে বুধবার করবে সেটা অন্য কথা। কিন্তু এটা করলে কি হয়, যত কম খাবেন তত রিপুগুলো আপনার অধীনে চলে আসবে। তাই কি বলছে, 100 মাথা 200 হাত, সে রাবণের নাম হলো শতস্কন্ধ রাবণ। লক্ষণ বলছে, ঠাকুরদা আমি কি আমার মার কাছে ক্ষমা চেয়ে নিব, তবু তুমি এই যুদ্ধের কথা চিন্তা। তাই সবাইকে বলি, যত তুমি দেহটাকে রিপুগুলোকে দমন করতে চাইবে, তত তোমার রিপুগুলো আরো জাগ্রত হয়ে যাবে। তাই ধীরে ধীরে চেষ্টা করলে রিপু দমন হয়। রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ তুমি যাবে কিনা বলো, নতুবা আমি একাই যাব। না প্রভু, তা তো যাবো। বলে ঠিক আছে, তাহলে রথে চলো। ধনুর্বাণ হস্তে যখন প্রভু রাম যুদ্ধে যাওয়ার জন্য রথে পা বাড়িয়েছে, অমঙ্গল চিহ্ন সে দেখা দিয়েছে। রামচন্দ্র লক্ষণ বলছে, প্রভু তুমি তো অমঙ্গল দেখবে। কেন দেখবে? যে একা তো তুমি রাগ করে চলেছ। ঘরের মধ্যে রাগ হয় না? গোপন কথা কমো কইলে তো আবার তারা জানি কি কথা কয়। না যাইতো না। বিয়ের মধ্যে, বিয়ের সময় বলো তো, প্রত্যেকটা স্ত্রীকে স্বামীর কোন পাশে বসায়? বামে। 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 এই যে রাধা কৃষ্ণ কোন পাশে বসেছে? বামে। এটাকে বলে বামা শক্তি। কি শক্তি? এক বাম হলো শত্রু। ঘরের নারী যদি সাধন ভজন না করে, ঘরের পুরুষ কিন্তু সাধন ভজনের কাছেও যাইতো না। আর ঘরের নারী যদি একাদশী দ্বাদশী সব কিছু মানে, জামাই না মানলো তারে মানাইতে বাধ্য করে, তখন সে হয় সহধর্মিনী। আবার কিছু কিছু স্ত্রী আছে দুর্গাপূজার মধ্যে বাড়িতে নিরামিষ খাইয়া গড়ি বাড়ি ধুইয়া পয় পরিষ্কার, স্কুল মাঠে গিয়ে একটু ফুচকাটা না খাইলে কিছু খাওয়াইছে না, আর জীবনে যাইতাম না। বাড়ি তো নিরামিষ,
বাইরে গিয়া দুটা। ইরিল স্ত্রী ওই মিরাক্কেলে কইছিল স্ত্রীর আগে কি লাগাইলে গরম হিট উঠে রশ্মি লাগাইলে স্ত্রী তাই ঘরে বামা শক্তি তোমাদের শক্তি নারী শক্তিকে এই শতস্কন্ধ রাবণবধ পালায় প্রাধান্য দিয়েছে তোমাদেরকে জয় দিয়েছে নারী যদি জয় হয় প্রকারান্ত পুরুষ জয় হয় আর নারী যদি পরাজয় হয় তার সংসার ধ্বংসের কোনো শেষ নেই। আজ সে লক্ষণ বলছে একা তো তুমি রাগ করে চলেছ আবার যুদ্ধে যাবে যুদ্ধে যেতে হলে যার শক্তি প্রয়োজন মা দুর্গাকে স্মরণ করতে হয় তুমি তো মাকে স্মরণ করলে না রামচন্দ্র বলছে তাই তো রে আমার মা বুঝি দুর্গা আমাকে রুষ্ট হয়েছে তুই রথরা চল আমি মাকে প্রণাম করছি ওরে শারদে শ্যামা গানটা লিখেছে কে জানো এক কথা বলে না কবি কোনাকর হরিশরণ আচার্য ছোট বেড়া কর লাগছে না আর এই গান গাও না ওই যে লুটো ভাই বুঝছে তাল বন্ত আছে শারদে শ্যামা শুভঙ্করী রাগ রাগিনী এক শারদে শ্যামা শুভঙ্করী শারদে শ্যামা শুভঙ্করী আসতে এই যে কথাগুলো বললাম কালী শব্দের অর্থ কি বলুন তো কেউ শুধু কালী শব্দটার অর্থ কালীর নিচে যে পাগলা পড়ে আছে এই পাগলার একটা আলাদা নাম আছে পূজা যে আমরা করি কালী পূজা কালী শব্দের অর্থ হইল কর্তন করা কি কর্তন করা কালকে যিনি কর্তন করে এই মহাকালকে যিনি কর্তন করে তার নাম হলো
কালী। আর কালীর নিচে যিনি বসে আছে তিনি হলো মহাকাল। মহাদেবের এক নাম কি? মহাকাল, কালের সাক্ষী। আসতে শারদে শ্যামা শুভঙ্করী কালরূপা কালী কালের ঘরণী করালো বদনী কুলকুণ্ডলিনী। কুলকুণ্ডলিনী কিও যে নাভিটা আছে না, নাভিটার মধ্যে আড়াই ফেস হয়ে বইয়া রয়েছে। এটা সাধন ভোজন করলে এটাই শক্তিটা যদি জাগ্রত হয়, এখান থেকে বসে বৃন্দাবন দর্শন হবে, শাস্ত্রে বলে কালরূপা কালী কালের ঘরণী করালো বদনী কুলকুণ্ডলিনী জগদাত্রী জয় যুগদাও ভয়ে। কালীর কয়টা রূপ? কালী, তারা, সুরসী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, মাতঙ্কা, কবলান্তিকা, এত 10 মহাবিদ্যা, 10টা রূপ এই রামায়ণের এক পদের মধ্যে কবি গণাকর হরিশরণ আচার্য কি সুন্দর করে লিখে দিয়েছে। মাকে প্রণাম করে অস্ত্র শস্ত্র নিয়ে প্রভু রাম ওই রথে উঠে রথকে বলছিল, রাম তুই আমাকে আহুলঙ্কা নীলগিরি পর্বতে নিয়ে চল মনোবেগে। তাই আপনারও বলছি, যদি সাধন ভজন শুরু হয় আপনারাও বুঝবেন জীব আত্মা কোথা থেকে যাত্রা করবে। এর মধ্যে চক্র কটা আছে? আর লালন সাহেব বলছে 8টা কুটুরি 9টা দরজা। এই সাধন ভজন তত্ত্বের কথা এই জন্য হিন্দু ধর্মের তত্ত্বগুলো বোঝা বড় কঠিন। বুঝতে হয় আপনি সাধন ভজন করবেন, জীবাত্মা হলো লিঙ্গমূলে, পরমাত্মা হলো এই দুইটা চোখের মাঝখানে যে স্থানটা আছে এটা বলে ভ্রু মধ্যে দ্বিদল পথে পরমাত্মা। আর আমার স্থান কোথায়? আমি কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? আপনি কি নিরাকার না সাকার? আমরা সবাই নিরাকার না সাকার? বসার ভূতেরা এই জন্য দেখবেন যখন গড বসানো হয় পূজা পার্বণে, গডের নিচে একটা পদ্ম ফুল আঁকতে হয়। আগের না ও আমার বাইকেরা হে রিঙান, আমরা কলি উদ্যা বরণ্যরম ওই জায়গা না কয়ে পারি না। দ্বিদল পদ্মে আমরা ছিলাম সহস্রদল পদ্মে। সহস্রদল পদ্ম কোথায়? মামনিদের সহস্রদল পদ্ম নাই, আছে পুরুষদের। পিতার মস্তকে সহস্রদল পদ্মে বিন্দুরূপে ছিলাম আমি অচৈতন্য হয়ে। কামাদি গর্ভাবাসে আনলি মাতুর গর্ভধাস। যখন আপনি প্রথম মায়ের গর্ভে আসলেন আপনি কি সাকার না নিরাকার? কেউ দেখা পাচ্ছে? এত ছোট ছিলেন আপনাকে দেখার কোনো প্রশ্নই আসে না। তাই আমি নিরাকার ছিলাম কোথায়? মা পিতার সহস্রদল পদ্মে, পিতৃমস্তকে সহস্রদল পদ্মে, কামনাদি কামারসে আনলি মাতুর গর্ভবাসে। এই জন্য বিন্দুতে সঞ্চিত সিন্ধু, বিন্দুরূপে শ্রী চৈতন্য কলির জীব করিতে ধন্য। সোনা নয়দা কইল পূর্ণ নবরসের হাট বসায়া। বিন্দুতে সিন্ধু। এই কথা বলবি না। এই যে রাম বানানটা করতে বিন্দুটা যদি না দেই, রন নিচে যদি বিন্দু ফুটাটা না দেই, কথার মধ্যে রস আছে। সেই জন্য বলেছিলাম এ কথার ভাব বুঝতে গেলে রস লাগবে। রসের রসিক না হলে রস বুঝবে না। বলেতে কোনা কয়টা? যখন যজ্ঞ করে কোনা কয়টা হে? তারা যে আহে এটা 70 ভুজ আগে, 70 ভুজের ভিতরে কি আহে? তারা আহে না? তারাটার কয়টা কোনা? 3টা কোনা। তা বলেতে কয় কোনা? 3 কোনায় কে? 3 জন, ব্রহ্মা বিষ্ণু। রাম শব্দটি কেমন হয়েছে? মহাদেবের 60,000 বৎসরের ফসল
আর আমরা বলছি বিন্দু রূপে শ্রী চৈতন্য কলির করিতে ধন্য। তাই প্রত্যেকটা মানুষের মধ্যে বিন্দু সঞ্চিত যারা করতে পারে তারা এই তত্ত্ব বুঝতে পারবে, না হলে বুঝবে তুমি পারেন তো। আমার গুরুদেবের দিকে একবার ভালো করে ছায়া দেখেন তো। এমনকি তপনানন্দ গিরিজা আছে, এখন যদি শঙ্কর মঠে যান সীতাকুণ্ডে পারবেনি, তার দিকে একবার ভালো করে তাকে দেখেন তো, অনেকক্ষণ থাকতে পারেন দেখে, চোখ বিজলি মারতো না। লোকনাথ ব্রহ্মচারীর দিকে ভালো করে তাকা দেখেন, লোকনাথ ব্রহ্মচারী বর্তমান যে রূপটা দেখায় এটা তার আসল রূপ নয়, তার রূপকে বিকৃতি করা হয়ে গেছে। উনার যে প্রকৃত রূপটা যেটা মন্দিরে আছে, যে বিগ্রহ চিত্রপটটা ভালো করে তাকায় দেখবেন, পাগলা নিতে কতক্ষণ তাকায় থাকতে পারে, কারণ তাদের পিতৃধন পরিপূর্ণ আছে। সেই কথা বলছি কি, শারদে শ্যামা শুভঙ্করী কালের রূপা কালী কালের ঘরণী করাল বদনী কুলকুণ্ডলিনী। তাই মায়ের সাধন ভোজন এত সহজ নয়, কালীকে আলাদা করার কোনো অবকাশ নাই, কারণ ভগবান বলছে জীব তুমি মহামায়ার অধীন, আর যুগমায়াকে আমি রেখেছি আমার অধীনে। সেজন্য গীতায় বলছে যুগমায়া উপাশ্রিতা, আমি যুগমায়াকে আশ্রয় করে সমস্ত কার্য করে থাকি। আজ বহু দ্বীপ বহু সাগর পার হয়ে আহুলঙ্কা নীলগিরি পর্বতে দাঁড়িয়েছে, গিয়া দেখিবারে পায় এই এক অদ্ভুত দেশের মানুষ, এক মাতার কোন মানুষ নাই দেখা যায়। সবরই মাতা হইল 4টা 5টা 10টা। লক্ষণকে রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ দেশ না লাল স্কার্ট পরে এসেছে, সারফাস মাতার মানুষ আনবি করছে হতো না, হতো না, এটা টেপনা আছে। লক্ষণের ডাক কারো কানে যায় না। এমন সময় এক বুড়া মানুষ আটতে পারে না, হঠাৎ করে পেছনের দিকে ছায়া দেখে কে যেন ডাকতেছে, এই ভাই তোরা তোর চলে 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 চলে। সে দেখ এমন সুন্দর বালক তো আর কোনোদিন আমরা আহুলঙ্কা নীলগিরি পর্বতে দেখিনি। এত সুন্দর বালক, হ্যাঁ বাবা রে বাবা, দুইটা বালকের রূপে যেন জায়গাটা আলোকিত হয়ে গেছে। তাই অন্যান্য বাবারা বলছে, আরে আমরা তো দেখেছি রমণী দেখে নিয়ে আয়, তারও একবার দুই নয়ন ভরে দর্শন করো। এই দুইটা বালককে দেখে সব নারীরা কেঁদে কেঁদে বলছে গৌরূপ গান, ও সই গো রূপে নয়ন নীল গো
দেশে শিশু সৈব তারা কোন দেশে ছিল সৈব কোন দেশে ছিল দেশে শিশু যেমন তারা দেশে ছিল দেশে ছিল তারা দেশে ছিল ওরে সেই দেশে সেই দেশেরই পুরুষ নারী ও তারা কেমনে রহিল গো শৈব রূপে নীল পদগুলোর মধ্যে এমন কথা লেখছে বাইঙ্গা না বললে যত বড় পণ্ডিত আর যত বড় লেখাপড়া জানো তার অর্থ বিচারে পাইত না। এই বাচ্চারা এই! এদেরকে করতে পারতে দেবেন না। জাড়ারি কথা বলে ধমক না দিলে হবে না। শিশু যেমন মায়ের কোলে উঠে চমকিয়া ব্যাখ্যা করুন তো দেখি। শিশু যেমন মায়ের কোলে উঠে চমকিয়া, বাচ্চা যখন ছোট থাকে 2 মাস 3 মাস 6 মাস 8 মাস, মা যখন ঘুম পাতায় দুপাশে দুটা বালিশ দেয় না, আবার উপরে একটা দেয় না। হ্যাঁ তো দেওয়ার কারণ কি? 2 পাশের উপরে দেওয়ার কারণ কি? ঘুমার মধ্যে সে চমকে উঠে কি দেখে উঠে? মা কয় ভগবানরে দেখছে, এটা দেখছে সেটা দেখছে। ঠিক তেমনি যখন রাম আর লক্ষণকে নারীরা দেখেছে তারা এমনভাবে চমকে উঠছে, মানে স্তম্ভিত হয়ে গেছে। কে এই দুটো বালক এমন সুন্দর কোথা থেকে আসলো? শতপুত্র দিয়া যদি একপুত্র হইতাম গো, দাস দাসী হয়ে থাকতাম চরণে তাহার। এই গানে শেষ পদ বলছি কি, শতপুত্র দিয়া যদি একটা পুত্র হইতাম। রাম লক্ষণের মতো যদি একটা সন্তান পায়, এই মা এসব বাবা মার সংসারে আর কোনো সন্তানের প্রয়োজন আছে? কি কথার ধার দেখো, কথাটার তেজ দেখো। কি সমস্ত নারীরা রাম লক্ষণকে প্রণাম করে চলে গেছে। এমন সময় এক রাক্ষস আর এক রাক্ষস বলছে, ভাই রে, মনে হয় তারা গোলক ছেড়ে ভোলকে এসেছে, কোনো তারা সামান্য মানুষ হবে না। না আরেকজন কষ্ট করে কইতেছে, সবাই বালারে ভাই। বাইরে আমার মন হইতে 8 মাস হয়েছে রে, মাথা অনেক সময় যাইছে না। কেন? ওই যে একটা মাথা এইটা হইলো সবচেয়ে কষ্ট। আমরা সবার হইলো 5 মাথা 6 মাথা 8 মাথা 10 মাথা, এই বালক দুটার হইলো একটা মাথা কই তো না। আরেকজনে বলছে মনে এটা 10 মাস মানে পূর্ণ হয়েছে। পূর্ণ হয়েছে না, এটা আড়াই হয়েছে। ওইটা দেন না, ওইটা আপনার গেরুয়া বসানো লাগ, তার শরীর মলির সবই ঠিক আছে, মাথাটা উঠুনি। আর 7 মাস হয়েছে মনে হয়। তা আরেকজন বলছে, এই ভাই, এই জিজ্ঞাসা করিস না বাড়ি কই, ধাম কি, এসেছে কোন? হ্যাঁ একজন এসে বলছে, ভাই তোমার নাম কি, ধাম কোথায়? দাম কোথায়? তোর বাবা বিয়া করছে নি, তুই কি তোর মার বিয়ার আগে হয়েছ না বড় হয়েছ? তোর খেলাছে এটার নাম পরিচয় হয়েছে। এটা আমি হ্যার পরিচয় জিজ্ঞেস। হ্যাট! একজন এসে বলছে, আরে ভাই তোমার নাম কি, ধাম কোথায়? লক্ষণ একটু রাগান্বিত না, বলে আমার নাম লক্ষণ, ওনার নাম রাম, ধাম অযোধ্যা। কিসের জন্য এসেছ? বলে এই শতস্কন্ধা আমার সাথে যুদ্ধ করতে। যুদ্ধ দাঁড়া বাজাইস মরে, যুদ্ধ করতে আইছে। হ্যাঁ হ্যাঁ কয়, বাবা হ্যাঁ এই শতস্কন্ধ রাবণের নাম শুনছ? চেহারা দেখছো? না যদি চেহারা দেখতা কত লুটা জল যে খাইতা। আরে জন যুদ্ধ করতো না, ওই দোস্ত হাতে ধনুর্বাণ লই আইছে। ধনুকবার আরে জন বলতো বলো, এটি দেখেন যুদ্ধ করে, এটি কারাসরের তারা। হ্যাঁ কারাসরের তারা, এগুলো হালি কাউয়া টাউয়া খেদায়। এই লাগ জাতি গন্ডগোল।
এমন সময় রামচন্দ্র বলছে ভাই রাগ করো না, আমার নাই রাম, তার নাম লক্ষণ, ধাম অযোধ্যা, এসেছি আমরা শতস্কন্ধ রাবণকে একটু দেখ। এইটা হচ্ছে কথা। হ্যাঁ? তুমি কালো হইলো, তোমার মুখে বড় মধু মিষ্টতা আছে। হ্যাঁ। আর এইটা যে কইছে হ্যাঁ মুহ কোনো মধু দিছে না, তোর মাই হইছে বারে তার মধু দিছে না রে, তোর কথা এত কর্কশ করে। আরে তো ভাই তুমি নামো, তোমরা দুই ভাই নামো, তোমাদের কাজকে শতস্কন্ধ রাবণের কাছে নিয়ে যায়। যে এই 4টা পঙ্খিরাজ ঘোড়া রথ টেনে নিয়ে তো সেই রথগুলোকে ঘোড়াগুলোকে খুলে দিয়ে এই বুড়াই করছি কি 2 হাতে 2টা রথের মাথার মধ্যে দইরা হ্যাঁ দুইটা দেলকা লইয়া মেলা করছে। দেলকা কি ইটা আমনে 2 দিনে বলাবেন, আমনে শুনছেন নাকি দেখছেন নাকি আর কইবেন কি দেলকাটা কি? এটা আগের দিনে তারা মানুষের গাছ আরে দেলকা কইতো, ওই কপিটাতে রাখতো মাটিতে বানাইয়া দুইটা গাছ আর মতো দইরা লইয়া মানে জল সই মতো লয়ে যেতেছে আর কি। হ্যাঁ, লক্ষণ বলে ঠাকুরদা যেই দেশের প্রজার এত শক্তি, না জানি তার রাজার কত শক্তি। লক্ষণ কথা বলবে না। অনেকক্ষণ হেঁটে চূড়ায় নিয়ে রথ থেকে নামিয়ে বলছে ভাই তোমরা 2 ভাই দেখো ওই যে শতস্কন্ধ রাবণ বইয়া রয়েছে। দেখছে কি এক পাহাড়ের উপর আরেক পাহাড় ওইটা রইছে বইয়া রয়েছে। লক্ষণের কাপ কারে কয়? কয় ঠাকুরদা হ্যাঁ যাবেন গা ভাই দেবেন গা গিয়া দেখো তো বাসনি বলে লক্ষণ ওই যে ঘন্টা বাজা আছে, ঘন্টার ধ্বনি কর। লক্ষণ যখন ঘন্টার ধ্বনি করতে যাবে দাঁড়ির মধ্যে বসে আছে এক দাঁড়ি নাম, তারপর বলে কে গো তোমরা, তোমাদের কোনদিন দেখি নাই? বলে আমার নাম লক্ষণ, ওনার নাম রাম, এসেছি শতস্কন্ধ রাবণের সাথে যুদ্ধ করতে। যুদ্ধ? হ্যাঁ, মার কোলে মার কাছে ফিরে যাও, কেন আবার যুদ্ধে কথা বলতে? হ্যাঁ বাবু বন্ধ করো, বন্ধ করো। লক্ষণকে বাজাতে ঘন্টা বাজে দিল না। রামচন্দ্র বলছে ভাই লক্ষণ বসে থাকতে আসেনি, সমানে বানাঘাত কর। 2 ভাই যখন বানাঘাত করতেছে শতস্কন্ধ রাবণ বলতেছে প্রবলা রে, আই প্রবলা, কাল কাজে আমি মা তারার কাছে লালমোহন ক্ষীরমোহন মিষ্টি দিয়া ভোগ দিছিলাম, কিছু রস কি আমার ফিটে পড়ছে? কেরে মহারাজ ফ্রাইজে কামড়াইতেছে না মহারাজ, ওই করতে রাম লক্ষণ না চেহারা বানাঘাত করতেছে। লক্ষণ কয় রামের দাদা আমাদের বানে পাহাড় পর্বত শূন্য বিশূন্য হয়, শতস্কন্ধ রাবণকে বলে ফ্রাই কামড়ায়। হ্যাঁ প্রবলা কি বললি, কি বললি প্রবলা? শতস্কন্ধ রাবণ এসেছে, এই রাম লক্ষণ এসেছে? বলে হ্যাঁ। রাম লক্ষণ তুই চিনিস? তাহলে তুই কি করে বুঝবি? রাম কোনো সামান্য মানুষ নয়, গোলকপতি গোলক সেরে ভোলকে এসেছে। এক বিষ্ণু রাম লক্ষণ ভরত 4 অংশ। আমার এখানে আসবে কেন রে? এই রাজ্যের তো আমি আমার প্রভুকে কোনোদিন স্মরণ করিনি। এই রাজ্যতে আমি কোনোদিন আমার প্রভুকে স্মরণ। শাস্ত্রে বলছে যারা গুরু বাক্য সদা সত্য মনে করে, গুরুর বাক্য গুরুর মন্ত্র সাধন ভজন করে, গুরুরূপে ভগবান তার কাছে চলে আসে। আমরা বলি গুরু মন্ত্র, আসলে গুরু যে মন্ত্রটা দেয় এটা হলো ভগবান রাধা আর কৃষ্ণেরই গুরু মন্ত্রে। কি রাধা কৃষ্ণ আছে না? তাই যারা গুরুর কথা বিশ্বাস করে, গুরু সত্য, গুরু বাক্য সত্য মনে করে সাধন ভজন করে, ওই যে গুরু বন্ধনে আছে না সত্যজ্ঞানে গুরু বাক্য যাহার অবিশ্বাস অবশ্য তাহারি হয় ব্রজভূমি। তাই ভাবুক বলছে শতস্কন্ধ তুই কত বড় সাধক, চিন্তা কর, বিনা সাধনে ভগবান তোর কাছে চলে এসেছে। কথা বলে কে আসলো, কে আসলো রে? বলে রাম লক্ষণ। বলে না, আমি তো অর্ধেক দেবতা দর্শন করব, আমি রাম লক্ষণের মুখ দর্শন করব না। কত বড় সাধক বলে কথা বলতে পারে।
হ্যাঁ? কারণ তারা পূর্ণ নয়, তারা ভগ্ন খণ্ড সনাতন। সেজন্য শাস্ত্রে বলছে পূজার পরে যে প্রতিমাগুলোকে আমরা জলে বিসর্জন না দিয়ে যদি গাছতলায় বিভিন্ন জায়গায় রেখে দেয়, এই ভগ্ন দেবতা দর্শন করলে মানুষের অমঙ্গল হয়। সেজন্য পূজার পরে যত দূরেই তোমার বিসর্জন দেওয়ার জায়গা থাক, তুমি তাকে সেখানে নিয়ে জলে বিসর্জন দিতে হবে। শতস্কন্ধ রাবণ বলছে আমি দেখবো না। কার মুখ দেখবো না? রাম লক্ষ্মণের মুখ আমি দর্শন করব। এটা বলার ক্ষমতা কার আছে? হ্যাঁ, বলে আমি তখনই ভগবানকে দর্শন করব ভগবান যদি পূর্ণ রূপে আসে। পূর্ণ কি? চার ভাই একসাথে আসলে তবে হবে। কথাগুলো তাৎপর্য কেমন? বলছে এক বিষ্ণু চার অংশে, এক বিষ্ণু, তাহলে দুই অংশ আসতো আর দুই অংশ বাদ রয়েছে। শতস্কন্ধ রাবণ বলছে আমি তোমার চরণ দর্শন করবো না প্রভু, যেদিন তুমি পূর্ণ হয়ে আসবে। তাই শতস্কন্ধ রাবণ দুইটা চোখ বন্ধ করে নাক এবং বাতাস, মুখের বাতাসে যখন ফু দিয়েছে, রথ সহ রাম লক্ষ্মণ যে অযোধ্যা ছিল আবার সেই অযোধ্যায় ফিরে এসেছে। এই কথাটার মানে সাধু সাধন ভজন করতে করতে বহু কষ্ট করে উপরে, আর যদি সামান্য ভুল হয়ে যায় উপর থেকে নিচে নামতে বেশিক্ষণ, এজন্য বলে সাধু সাবধান। সাধন ভজন করতে অনেক সময় লাগে, আর মুহূর্তের মধ্যে সাধন তত্ত্ব ভজন তত্ত্ব ওই যে বৈষ্ণবে ছোট্ট করে রেখেছে, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে পড়ে যায়। আজ ওই যে বলেছিল না দেহের মধ্যে শতস্কন্ধ আছে, ওই রিপু আর ইন্দ্রিয়ের বাতাস যদি কোনো সাধুর গায়ে লেগে যায়, সাধন ভজন থেকে ছিটকে পড়তে বেশিক্ষণ সময়। লক্ষণ বলছে ঠাকুরদা, যেই বীরের নাকের বাতাসে আর মুখের বাতাসে আমরা অযোধ্যায় চলে এসেছি, তার সাথে যুদ্ধ করা বলে লক্ষণ। এবার আমি একা যাব, আমার ভক্ত আমার বন্ধুদের সাথে নিয়ে যাব। অন্তরে হনুমানকে স্মরণ করে বসেছে। হনুমান এসে বলছে প্রভু আজ তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে। বলে আরে সব হনুমান, আজ আমি যুদ্ধ করছি। যুদ্ধ কার সাথে করছো? বলে ওই শতস্কন্ধ রাবণের সাথে। শতস্কন্ধ? এই রাবণের কথা তোমাকে কে বলেছে? বলে তোর মা, আমার মা বলেছে। আমাকে একটু সময় দিবে, আমি মার কাছ থেকে চলে আসি। বলে যা প্রণাম করে তাড়াতাড়ি চলে আসবি। বলে ঠিক আছে। হনুমান মায়ের সীতা মার কাছে গিয়ে বলেছিল মা আমাকে আশীর্বাদ করবে না? আয় আয় বাবা হনুমান কাছে আয়। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে। হনুমান বলছে মা গো, প্রভু যে শতস্কন্ধ রাবণের সাথে যুদ্ধ করছে গো মা, এই কথা তুমি প্রভুকে বলেছো? বলে হ্যাঁ বলেছি। এই শতস্কন্ধ কি করে সৃষ্টি হলো গো মা? তার পরিচয়টা কি গো মা? তোরা যে রাবণকে নিধন করে আমাকে উদ্ধার করেছিস, সে রাবণের জ্যেষ্ঠ ভ্রাতা হলো শতস্কন্ধ।
রাবণের মাতা নিকষার 3 বাবা কাকার ভাই ছিল, 3 ভাই, মালি, মাল্যবান, সুমালি। তারা যে স্বর্ণলঙ্কা রাবণ বাস করছে সেই স্বর্ণলঙ্কায় তারাই থাকত। তাদেরকে নিধন করে যক্ষরাজ কুবের সেই রাজত্ব দখল করেছিল। তাদের প্রাণ ভয়ে, বিষ্ণুর ভয়ে তারা গুহার মধ্যে গিয়ে লুকাইছে। নিকষার জন্ম হয়েছিল যখন, তখন সে তার বাবা কাকাদেরকে বলেছিল, বাবা কাকা, আমরা এই অন্ধকার গুহায় কেন? তখন সুমালি বলল, মারে, আমরা ছিলাম স্বর্ণলঙ্কার রাজা, বিষ্ণুর ভয়ে আমরা পাতালে প্রবেশ করেছি। তুই পারবি মা আমাদের হারিয়ে যাওয়া সম্পদকে ফিরিয়ে দিতে? অবশ্যই পারব। অষ্টকলা সুসজ্জিত হয়ে, কলা বলছে এটা তো ভাঙতে পারতেছে না। নারী অষ্টকলার রূপের মধ্যে একটা কলা দেখালে বড় বড় সাধুদেরও সাধন ভজন নষ্ট হয়ে যায়। অষ্টকলায় সুসজ্জিত হয়ে ভোর বেলায় যখন সূর্য পূর্ব গগনে উদিত হচ্ছে, সেই সময় নিকষা পাতাল থেকে সে বের হচ্ছে। অপরূপ সুন্দরী নারী দেখে জোর করে সূর্যদেব তার সাথে প্রতিক্রিয়া করে। নিকষা বলেছিল, তুমি দেবতা, আমি রাক্ষস, তুমি আমার সাথে কাজ করলে বলো, শোনো নিকষা, 10 দণ্ডের মধ্যে তোমার গর্ভ থেকে একটা বীর হবে। এমন বীর এই পৃথিবীতে আর কোনোদিন হবে কিনা জানি না, এখান থেকে তুমি দৌড়ে পালাও। নিকষা দৌড়াতে দৌড়াতে আহলঙ্কা নীলগিরি পর্বতে যখন উপস্থিত হলো, ওই সূর্যদেবের পরে তার একটি সন্তান প্রসব হয়েছিল, যার 100 মাথা, 200 হাত। বায়ু আহার করে কলেবর বৃদ্ধি পেয়ে গেল। বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যতক্ষণ সন্তানের কান্না মার কানে না যায়, মার কান কিন্তু সজাগ থাকে, আমার সন্তানটা কেঁদেছে কিনা। এমন সন্তানকে জন্ম দিতে যে অনেক মা অকালে নিজের প্রাণ বিসর্জন। এই অদ্ভুত সন্তান দেখে নিকষা একটু দূরে চলে গেল, কারণ এরকম সন্তান তো সে আশা। বায়ু আহার করে সে বলছে, মা আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নিকষা চলে যাচ্ছে, কারণ তার স্তন হলো 2টা আর শতস্কন্দের মুখ হলো। মা চলে যাচ্ছে। শতস্কন্দ বলছে, মা আমাকে তুই ছেড়ে চলে যাসনি, কারণ যে মা সন্তান জন্ম দিয়ে মারা যায়, সে সন্তানের কষ্ট সন্তান ছাড়া কেউ জানে। তাই শত কষ্ট হলেও মা চায় সন্তান আমার বুকে থাকবে। প্রত্যেকটা মা নিজের সে সন্তানকে বেশি ভালোবাসে। আজকে আমি যে মায়ের নামে কীর্তন করছি, অনিল বাবুর স্ত্রী, ওনার সন্তানরাও এখানে আছে। মা কোনোদিন সন্তানকে ছাড়ে না, তো ছাড়ে। কিন্তু এমন এক সময় এসেছে, সন্তান মাকে ছেড়ে দিয়েছে। মা যখন প্রাণ চলে গেল, সন্তানরা নিজেরাই মাকে কাঁধে করে শ্মশানে
আজ থেকে 11 দিন পূর্বে এই মা চলে গেছে। আপনারা গ্রামবাসী সবাই তো সেদিন এসেছিলেন। হয়তো আমি যদি কানে শুনতাম আমিও আসতাম, কারণ পরিবারটা যেন কেন খুব আপন মনে হয়। এসেছিলাম তো বাদল মেশু স্নান করায় নতুন কাপড় পরাই দিতে এসেছিলাম। মাকে যখন এই বাড়ি থেকে নিয়ে যায়, সন্তানরা সবাই পেছনে পেছনে যাচ্ছে। আপনারা মামনিরা যারা এখানে আছে সবাইকে বলছি, দেখো তো মার মতো কে আদর করে, মার মতো কেউ আদর করে। একটা গান আছে না, মা জননী নাইরে যাহার ত্রিভুবনে তাহার কেহ। মায়ের মতো কে আপন হয় না, সবাই ভালোবাসে স্বার্থের জন্য। কেবলমাত্র মাই ভালোবাসে সন্তানকে মন দিয়ে। আর সন্তানরা আগে হারিয়েছে বাবা, এখন হারিয়েছে মা। কেন রামায়ণ যায়? যেন মা পরপারে সুখে থাকে। আমরা যারা কীর্তন করি আমাদের প্রার্থনা কোনো কাজে আসে না, কারণ আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি। তারা দুই ভাই তো এখানে নেই মনে হয়। যদি বৌমারা থাকো এখানে এসে শাশুড়িকে প্রণাম করো, কারণ তোমাদের হাতেই তো চলে গেছে, আর ফিরে আসবে না কোনোদিন। তোমরা খাবারও দিবে না। আমারও মা আছে, আমার বাবারও মা এখনো আছে। যার মা নাই সে বুঝে। আমার বন্ধু জোটন প্রায় সময় মায়ের নামে পোস্ট দেয়, কারণ মাকে এত সহজে বলা যায়। তাই বাবু গানে গানে বললেন, মা কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত অপরাধ করেছি, তবু তোমার বুকে পেয়েছি ঠাই মাগো, তবু
মা শব্দটা বড় আপন। যারা মাকে হারিয়েছে তারা জানে। এই পুটিয়ায় আমি অনেকের মায়ের কীর্তন করেছি। যোগেশ বাবুর মার কীর্তন আমি করেছি, খুশিদির মার কীর্তন আমি করেছি। আমি নিজেই অসুস্থ মা। এই তো 21শে ফাল্গুন কাল ভৈরব কীর্তন করে ভেবেছিলাম ঠিক বুঝে আমার জীবনের শেষ কীর্তন। গ্যাসে আমার হার্টের ব্যথা পর্যন্ত শুরু হয়ে গেছিল। তখন আমি মনে মনে আমার গোপীনাথকে স্মরণ করে বলেছিলাম, গোপীনাথ আমার কি জীবনের শেষ সময় চলে এসেছে নাকি? কারণ শেষ সময় বলে একটা শব্দ তো আছে, যে শেষ সময়ে সবাইকে ছেড়ে যেতে হবে। ভগবান কেন যেন আবার ব্যথাটা সারিয়ে দিয়েছে। কিন্তু এই শেখর বাবু বা মুনার ভাই, আমি জানি না বোন আছে কিনা, কোথায় সে, এই ব্যথা আর কোনোদিন বুক থেকে খুলবে না। মা বলে তো ডাক দিতে পারবে না, মাকে যে আর ডাক দিতে পারবে না। বলেছিল মা আমাকে তুই ছেড়ে যাস নে, মা গো তুই যদি আমাকে ছেড়ে যাস আমাকে কে আদর করবে গো মা? মা কোথায় রইলে গো মা? ও মা গো এমন বিপদের সময়ে
সম্বরে খাবার নাও দেয়, যত্ন নাও করে, সেই সন্তানের যদি মা বাবার আগে মারা যায়, সেই সন্তানের জন্য মা বাবার মনে কষ্ট জেগে ওঠে। আর এই সংসারে তো মা একবার স্ট্রোক করে বাড়ি থেকে সেন্সলেস হয়ে গেছে, আর ফিরে আসেন। এ বাড়িতে সবাই একা হয়ে যাচ্ছে। এখন স্যার ছাড়া তো আর কোনো ভাইও নাই, একমাত্র স্যারই জীবিত আছে। আর ভাইয়ের মধ্যে একে একে আমি কতজনকে বিদায় দিতে আসলাম আমি নিজেও জানি। এই বিদায় বড় কঠিন হয়ে যায়। কেন জানি রামায়ণের কথা যদি পুটিয়া থেকে কেউ ফোন করে না, আমার মনটা ভয়ে আটকে উঠে, তার আবার জানি কে চলে গেছে। আমি তোমাদেরকে হারাতে চাই না, আমি কারোকে হারাতে চাই না। শতস্কন্ধে যখন মা মা বলে কাঁদছে, মা দুর্গা ভোলানাথকে বলছে, স্বামী ওই দেখো না, সে 100 মুখে মা মা বলে কাঁদছে। তার মা তো 2টা স্তন, সে স্তন পান করাতে পারছে না। আমাকে একটু সুযোগ দিবা, আমি যে আমার সন্তানটাকে নিজ হস্তে আমার বুকের দুধ দিয়ে তার ক্ষুধাটা নিবৃত্তি করে আসি। এটাই বাস্তব। প্রত্যেকটা মা সন্তানদেরকে নিজ হাতে খাবার শেখায়। মার হাতের মাথা ভাত, তার স্বাদের তুলনা কি অন্য খাবারে হয়? আজ ভোলানাথের কাছ থেকে বিদায় নিয়ে মা দুর্গা শতস্কন্ধের কাছে এসে বলছে, শতস্কন্ধ তুই মামা বলে ডাকিস না, আমি তো তোর মা এসে গেছে
পরিচয় দে, আমি তোর মা, আমি তোর মা। শতস্কন্ধ বলছে, মা, আমার জন্মদাত্রী মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এটাই বাস্তব। আপনারা অনেকে মাকে বিদায় দিয়েছেন না জন্মদানে। একবার সে মায়ের মুখটা স্মরণ করে দেখে মনে হবে যেন মা বুঝি এখনো কোলে বসে। সবাই তো হাতের দিকে, আর মা ঈশা সন্তানের পেটের দিকে। মায়ের একটা দুধের দাম কাটিয়ে স্কন্ধ বলছে, মা, আমার খোদা তো আমার প্রাণটা যায় যায়। বলে, তোর খোদা লেগেছে? বলে, হ্যাঁ দাঁড়া, আমি তোর খোদা নিবৃত্তি করছি। অমনি দুর্গা মা তারা রূপ ধারণ করে, তারা রূপ ধারণ করে যুব বলে 100 স্তন তৈরি করে শতস্কন্ধের 100 মুখে মা স্তন তুলে দিয়েছে। সেই স্তনদুগ্ধ পান করে শতস্কন্ধ মায়ের কোলে কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে শতস্কন্ধ বলছে, মা, আমি কে গো? বলে, তোর এখনো নাম হয়নি, তোর 100 মাথা 200 হাত, তো তোর চিৎকারে পৃথিবী কম্পমান রৌরব হয়ে গেছিল। তাই তোর নতুন আজকে থেকে আমি নাম দিব। কি নাম দিবে মা? তোর নাম হবে শতস্কন্ধ রাবণ। শোন শতস্কন্ধ, এই যে লঙ্কার এই যে পাহাড়টা দেখছিস, আহুলঙ্কার নীলগিরি পর্বত, এই পর্বতে তুই রাজা। এখানে তুই তারা তারা জপ করবি, তারা নামে তোকে দীক্ষা দিয়ে গেলাম। এই সংসারে আবার যেদিন দেখবি আমি তারা রূপে এসেছি, সেদিন তোর মরণ হবে। আমি তারা রূপ ছাড়া তোকে আর কেউ নিধন করতে হনুমান সীতাকে বলছে, না, যদি তারা রূপ ছাড়া আমার রাবণকে তো নিধন করতে না পারে, আমার প্রভু যে যুদ্ধ করছে, বলে তুই ভয় পাস নি, তোর প্রভু কোনো না কোনো ব্যবস্থা। তাই মায়ের কাছ থেকে তত্ত্বটা জেনে গোপন রেখে এসে প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু আমাকে কি করতে হবে? বলে, যাও হনুমান, আমার সমস্ত বন্ধুবর্গকে নিমন্ত্রণ করে নিয়ে আসো, আমি আগামীকাল যুদ্ধে যাব। মাঝিকে বিরতি দিতে হবে, চায়ের বিরতি দিতে হবে নাকি? আপনার চা বসান, এখানে আসলে বিরতি দিব। শোনো আবার কি বলছি, কেন কেন বলছি কথাটা? আজ ভগবানকে হ্যাঁ বাড়িটাকে দুর্বল বাড়ি নাকি? না না দুর্বল না, আরে সর্বনাশ, কি তৈরি করেন না, চুপ করে বয়তো না, মানুষের রিজিক মেরেন না। শোনো মা,
তোর বাবা কো? আরে তোরা তো আমারে আমনে দেশ তুই ভাগ্য দিয়েছিস তো আজকে আমনে মাগ না ওই রাধে আমার এগুলো দিও না। আমি তো তোমাদের কাছ থেকে নিয়ে তো ফটং করি। দেখো মা, কীর্তন জগতে কালকে বলেছিলাম যে আমি যদি শিক্ষকতা করতাম, আমার এই সৈয়দনগরের তারা চিনতো, পুটিয়ার তারা চিনতো, সাদারসরের তারা চিনতো। আর এই কীর্তনে আমি এমন একটা জিনিস অর্জন করেছি, আমি যদি বাঞ্চারামপুরও মারা যায়, ওজানচরও মারা যায়, আমার দেহটা নরসন্দি যাবে। ওজানচরে কালকে হলো ওজানচরের এলাকার শেষ অধিবাস গেছে গতকাল, বৃষ্টি পরে পরে, তারপরেও হাজার খানেক মানুষ ভক্ত তো হবে। এই কৃষ্ণনগর মানে ওজানচর বাজারের সাথে ঠাকুর বাড়ি। তা আমি আমার জীবনে অনেক কিছু করেছি যা তোমাদেরই দেওয়া।